হ্যালো প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, প্রিয় ভিউয়ার্সরা, আমি আজকে আপনাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকুন কী দিয়ে কী রেসিপি বানিয়েছি আজকে। আর আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে সাথে থাকুন। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কচু শাকের একদম কচি পাতাটা আমি তুলে নিয়েছি। আমাদের এখানে পাশাপাশি অনেকগুলো কচু গাছ আছে ফাঁকা জমিতে। তো আমি এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি, টুকরো করে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এটাকে ধুয়ে। এবার একটা কড়াতে আমি একটু বেশি করে তেল দিলাম। বেশি করে তেলটা দিলাম কেন, পাতাটাও ভালো করে ভাজার জন্য। তো এখানে আমি আগে প্রথমে একটু বড়ি ভেজে তুলে নিচ্ছি। বড়ি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যদি আপনি দেখে না থাকেন তো দেখে আসতে পারেন বড়ির রেসিপিটা। এবারে বড়িটা তুলে নিয়ে আমি এখানে সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার দেখুন একটু ছোট ছোট করে আলু ভাজার মতো কেটে নিয়েছি আমি আলুটা দিয়ে দিলাম। আলুটাকে ভাজা ভাজা করে তুলব। তো বন্ধুরা, এখন অবধি যদি লাইক দিয়ে না থাকেন আমার এই রেসিপিটায়, একটা লাইক করে দেবেন প্লিজ। একটা লাইক আমাকে অনেকটা দূর এগোতে উৎসাহ বাড়াবে। তো হ্যাঁ, কমেন্ট হয়ে যায় অনেকগুলো, কিন্তু লাইক তেমন দেওয়া হয় না। এবারে দেখুন আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি রঙটাকে সুন্দর করার জন্যে। এবারে আলুটাকে এভাবে ভাজা হতে দিচ্ছি, অনেকটা ভাজা হয়ে এসছে। এবারে আমি সেই কচু শাকটা দিয়ে দিলাম। কচু শাকটাও কিন্তু এর মধ্যে আলুর সাথে ভাজা ভাজা হয়ে যাবে। আগে কেন দিইনি, অনেকটা সেদ্ধ হয়ে যেত তাই আগে দিইনি। আলুটা যখন ভাজা হয়ে এসছে তখনই দিয়েছিলাম। প্রচুর আয়রনে ভরপুর এই কচু শাক। আপনি যদি সপ্তাহে 2বারও খান তো আপনার আয়রন তো থাকবেই, আর চোখের জন্য এই জিনিসটা না খুবই ভালো। এবারে দেখুন আমি আস্তে আস্তে একটু উল্টে পাল্টে ভাজা ভাজা হয়ে গেছে। যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি কি করছি, এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করতে হবে এটা, যেহেতু কচু শাক তো অনেক সময় গলা ধরতে চায়। তো বিশেষ করে অবশ্য আমাদের এখানের কচু শাকটা খুবই ভালো, গলা ধরে না। এবারে আমি দেখতে পাচ্ছেন হাফ বাটি পোস্ত বাটা দিয়ে দিলাম। এরপরে স্বাদ মতো নুন দিয়ে আমি এটাকে একটু ভালো করে কষে রান্না হতে দেব। তো স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। শুধু এইটুকু মশলায় আপনি পোস্ত বাটা ছাড়াও এই জিনিসটা করতে পারবেন। এটা কিন্তু এমনিতেও একটু বড়ি দিয়ে হোক বা চিংড়ি মাছ দিয়ে হোক খুব সুন্দর হয়। আমি একটু নিরামিষের দিনে করছি তাই আমি বড়ি দিয়ে করলাম, সামান্য একটু পোস্ত বাটাও দিয়ে দিলাম। তো একটুখানি হালকা জল দিয়ে এবার বড়িটা দিয়ে আমি একে আরও মিনিট 5 রান্না করতে থাকবো। তো এটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা। কচু শাক আমাদের এত উপকারী, অনেক অনেক উপকারী। এই কচু শাক এইভাবে যদি রান্না করে দেখুন, খুবই খুবই ভালো লাগবে। তো জলটা শুকিয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে, একটু মাখা মাখা টাইপের হয়ে গেছে এটা। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন আমার এই রেসিপিটি। আর যদি এখনও অবশ্য করে না থাকেন, অবশ্যই একবার হলে ট্রাই করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু।